নমস্কার সবাইকে ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফাইনাল নোটিফিকেশন বেরিয়ে গেছে, যার ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তার ম্যাথামেটিক্স পার্ট নিয়ে আমরা অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি ইউটিউবে। এটা তার 3 নম্বর ভিডিও। এই ভিডিওটায় টোটাল 5টা কোশ্চেন দেওয়া আছে, যে 5টা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। যদিও এটা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশনের জন্য আমরা ভিডিওটা বানাচ্ছি, কিন্তু এই ভিডিওটা ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি অর্থাৎ পুলিশের যে এক্সামগুলো হয়, বা কলকাতা পুলিশ, পিএসসির যে কোনো এক্সাম, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম, বা সেন্ট্রালের যদি আমরা সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা রেলওয়ের এক্সাম ধরি, সমস্ত এক্সামের জন্যই এই ছোট্ট ভিডিওটা খুব কার্যকরী হতে চলেছে। যদিও এগুলো খুব কমন অঙ্ক, কিন্তু এগুলো আমরা রিভিশনের জন্য আর একবার এই 5টা অঙ্ক করে নেব। চলে যাচ্ছি প্রথম অঙ্ক। প্রথম অঙ্ক কি বলা আছে? একজন দোকানদার তার পণ্যের দাম এমনভাবে নির্ধারণ করেন যাতে 20% ছাড় দেওয়ার পরও 25% লাভ হয়। যদি পণ্যটির ক্রয় মূল্য ৮০০ টাকা হয়, তাহলে নির্ধারিত মূল্য কত ছিল? এখন এই যে অঙ্কটা দেওয়া আছে, এটা আমরা অন্তত ৩টে নিয়মে করতে পারি। কতগুলো? অন্তত ৩টে নিয়মে অঙ্কটাকে আমরা করতে পারি। প্রথম একটা নিয়ম আমরা দেখে নিচ্ছি কিরকম। সিপি ছিল, অর্থাৎ ক্রয় মূল্য ছিল ৮০০। প্রফিট কত বলা আছে? 25% প্রফিট। অর্থাৎ আমি যদি প্রফিট লিখি 25%, তাহলে এসপি কত হবে? ৮০০ টাকার উপর 25% প্রফিট দিলে ১২৫ হয় আমার এসপি। তাহলে এইটা যদি আমি কাটাকুটি, তাহলে এসপি হয়ে যায় ১,০০০ টাকা। কিন্তু জানতে চেয়েছে নির্ধারিত মূল্য, অর্থাৎ মার্কড প্রাইস কত লেখা ছিল? না, যেটা লেখা ছিল তার উপর 20% ছাড় দেওয়ার পরে হয়েছে ১,০০০ টাকা। অর্থাৎ যেটা লেখা ছিল সেটাকে যদি আমরা মার্কড প্রাইস বলি, তার 20% ছাড় দিলে 80% হয় দাম। সেটা সমান ১,০০০ টাকা। তাহলে মার্কড প্রাইস কত হবে? ১,০০০ গুণিত ১০০/৮০। একটা শূন্য একটা শূন্য আমি কেটে দিলাম। ৪ দিয়ে এটাকে কাটলে হয় ২, ৪ দিয়ে এটাকে কাটলে হয় ২৫, ২ দিয়ে এটাকে কাটলে হয় ৫০। অর্থাৎ ২৫ গুণিত ৫০ সমান ১,২৫০ টাকা ছিল নির্ধারিত মূল্য বা মার্কড প্রাইস। অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি হতে পারে? প্রথম পদ্ধতিতে এটা ১ নম্বর নিয়মটায় আমরা কি করলাম? সিপি আমরা ৮০০ টাকা বলা আছে, সেখানে 20% প্রফিট দিলে এসপি হয় ১,০০০ টাকা। এসপি যদি ১,০০০ টাকা হয়, মার্কড প্রাইস বা নির্ধারিত মূল্য কত হবে? সেটা এমপির উপর 20% ছাড়। 20% ছাড় দিলে দাম হয় ৮০, অর্থাৎ 80%। অর্থাৎ মার্কড প্রাইস বা নির্ধারিত মূল্যের 80% সমান ১,০০০ টাকা। তো নির্ধারিত মূল্য হচ্ছে ১,২৫০ টাকা। এটা ছিল আমাদের পদ্ধতি ১ নম্বর পদ্ধতি। তো ২ নম্বর পদ্ধতিতে কি করা যেতে পারে? আমরা এটাকে রেশিও মেথডে করতে পারি। কিরকম? এখানে লিখলাম সিপি, এসপি, এমপি। সিপি কি ছিল? ৮০০ টাকা। এসপি কি হবে? ৮০০ র উপর 25% লাভ। 25% মানে কত হয়? 25% এর অর্থ ১/৪। ৮০০ র ১/৪ অর্থাৎ ৪ দিয়ে ভাগ করলে হয় ২০০। অর্থাৎ ২০০ যোগ হয়ে এটা হয়ে যাবে ১,০০০ টাকা। তাহলে এদের রেশিও কি হলো? ৮০০ আর ১,০০০ এর রেশিও হবে, যদি আমরা দুটো করে শূন্য কেটে দিই, রেশিও হয়ে যাবে 8:10, that is 4:5। আবার আরেকটা জিনিস বলা আছে যে এমপির উপর 20% ছাড় দিলে, অর্থাৎ এমপি যদি ১০০ টাকা হয়, এসপি হবে ৮০ টাকা। তাহলে এদের রেশিও কত? 4:5। অর্থাৎ আল্টিমেট আমাদের রেশিওটা দাঁড়ালো, প্রথম দুটো রেশিও হচ্ছে 4:5, দ্বিতীয় এবং তৃতীয় রেশিও হচ্ছে 4:5। অর্থাৎ এদের যদি কম্বাইন্ড রেশিও বের করি আমরা, ১৬, ২০ এবং ২৫ কম্বাইন্ড রেশিও। এই ১৬ সমান আমার বলা আছে ৮০০ টাকা, ২৫ সমান কত? আচ্ছা, ১৬ থেকে ৮০০ কিভাবে আসে? ৫০ গুণ করে। তাহলে ২৫ এর সাথে ৫০ গুণ করব, পেয়ে যাব ১,২৫০। অর্থাৎ এটা হয়ে যাবে রেশিও মেথডের সাহায্যে তৃতীয় একটা পদ্ধতি। একই অঙ্ক করা। তৃতীয় কোন পদ্ধতিতে এই একই অঙ্ককে আমরা করতে পারি? আমরা এখানে ১০০ টাকা ধরে নিয়ে করতে পারি। কাকে ধরে নেব ১০০ টাকা?
তৃতীয় একটা পদ্ধতি দেখাচ্ছি, খুব ছোট্ট করে দেখাচ্ছি। তৃতীয় পদ্ধতিতে হুম, আমি ধরে নিচ্ছি মার্কড প্রাইস ছিল ৳১০০, এটা এমপি। তাহলে এসপি কত হবে? 20% ছাড় অর্থাৎ ৳৮০। এটা আবার 25% লাভ হবার পরে এসছে, তাহলে সিপি কত হবে? সিপি হবে এই ৮০ থেকে আমাকে নিয়ে আসতে হবে ৮০ ইন্টু ১০০/১২৫ অর্থাৎ ৳৬৪। কত হলো সিপি? এই ৬৪ সমান আমাদের কোশ্চেনে বলা আছে 800। ৬৪ থেকে 800 অর্থাৎ ৮০০ কিভাবে আসছে সেটা আমরা দেখে নেব। কত দিয়ে গুণ করলে হয়? তাহলে ১০০ সমান কত? এইটা আমাদের কোশ্চেন। তো ৬৪ থেকে ৮০ ১০০ হলে কি করতে হবে? না ৮০০/৬৪ ইন্টু ১০০ অর্থাৎ এটাও ক্যালকুলেশন করলে আসবে ১২৫০। এখানে কি করেছিলাম? এমপি সমান 100 বা ১০০ আমি ধরে নিয়েছিলাম। এটা এই ৩ রকম মেথডে করা যায়। সবথেকে সোজা হচ্ছে রেশিও মেথডে করা। চলে যাচ্ছি ২ নম্বর অঙ্কে। এটা নল ও চৌবাচ্চার একটি অঙ্ক, যার মেইন কনসেপ্টটা টাইম অ্যান্ড ওয়ার্ক এর কনসেপ্ট, যেটা কিনা আমরা এলসিএম মেথডে সাধারণত করে থাকি। কি মেথড? এলসিএম মেথড। কি বলা আছে? একটি চৌবাচ্চা ২ টি নল দিয়ে ১৫ মিনিট ও ২০ মিনিটে পূর্ণ হয়। অর্থাৎ এরা এই দুটো নল যারা ১৫ মিনিট এবং ২০ মিনিটে করে তারা পূর্ণ করে। তৃতীয় একটি নল ৩০ মিনিটে খালি করতে পারে। তাহলে যেটা আমরা এলসিএম মেথডে করি ১৫, ২০, ৩০ এদের কি করব? লসাগু। লসাগু কত হবে? ৬০। এটা হয় ৪ অর্থাৎ ৬০ কে ১৫ দিয়ে ভাগ করলে ২০ কে ৬০ দিয়ে ২০ দিয়ে ৬০ কে ভাগ করলে হয় ৩ এবং ৩০ দিয়ে ৬০ কে ভাগ করলে হয় ২। এইখানে যে জিনিসটা ইম্পোর্টেন্ট সেটা হলো যে এই দুটো প্লাস এবং এটা মাইনাস অর্থাৎ 4 ইউনিট। এটা কি মেথড বলা হয়? এটাকে অ্যাকচুয়ালি বলা হয় এফিসিয়েন্সি মেথড। অর্থাৎ এই রাইট সাইডে যে জিনিসগুলো এলো এগুলো হচ্ছে এফিসিয়েন্সি অফ ইচ পাইপ, প্রতিটা পাইপের এফিসিয়েন্সি। তাহলে নেট এফিসিয়েন্সি কত? ৪ আর ৩ এ ৭ মাইনাস ২ অর্থাৎ ৫ ইউনিট। ৩ টে নলকে যখন একসঙ্গে খোলা হবে প্রতি মিনিটে ৫ ইউনিট করে জল ভর্তি হবে। এই জায়গায় আমাদের এই মেথডে কি হয়? এই জিনিসটাকে এলসিএমটাকে ধরে নিতে হয় টোটাল ক্যাপাসিটি। টোটাল ক্যাপাসিটি 60, আমার ক্ষমতা কত? ৫ ইউনিট পার মিনিট। তাহলে টোটাল কত মিনিট লাগবে? ১২ মিনিট। কি করলাম? না টোটাল ক্যাপাসিটি বাই আমার ক্ষমতা। উত্তর হয়ে গেল ১২ মিনিট। এটা এলসিএম মেথড বা এফিসিয়েন্সি মেথডে করা। টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপ অ্যান্ড সিস্টেম অর্থাৎ নল চৌবাচ্চা এবং কার্যক্ষমতার অঙ্ক, এই পদ্ধতিতে সবথেকে সহজে প্রায় ম্যাক্সিমাম, সমস্ত বলব না, প্রায় ম্যাক্সিমাম অঙ্ক এই পদ্ধতিতে করা যায়। চলে যাচ্ছি পরের অঙ্কে। একটি ট্রেন ১৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য বলা আছে ১৫০ মিটার, সেটা কত সেকেন্ডে যায়? ২০ সেকেন্ডে। এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন ব্যক্তিকে ১০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এই জায়গায় দুটো জিনিস মনে রাখার বা জানার জিনিস যে প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ কাকে? প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ ট্রেনের নিজের নিজের দৈর্ঘ্য প্লাস যুক্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এই দুটোর যে টোটাল কম্বাইন্ড লেংথ সেইটাকে অতিক্রম করায় প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ। আর প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি ব্যক্তিকে অতিক্রম করার অর্থ কি? শুধুমাত্র ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। কিন্তু এইটা নয়। তখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আসবে না। এই দুটো মনে রাখার পর আমরা যদি অঙ্কটাকে ফার্দার এগিয়ে নিয়ে যাই, কি হবে? না প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস এটা আমি লিখলাম অন লেংথ। এটার জন্য কত সময় লাগে? ২০ সেকেন্ড। অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য যেতে সময় লাগে ২০ সেকেন্ড। আবার একজন ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় লাগে? ১০ সেকেন্ড। অর্থাৎ অন লেংথ অতিক্রম করতে কত সময় লাগে? ১০ সেকেন্ড। এই দুটোকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কি পাবো? এটা কেটে যাবে। শুধু প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে কত সময় লাগে? মাইনাস করে দিলে পাবো ১০ সেকেন্ড। অর্থাৎ এই যে প্ল্যাটফর্মটা আছে সেটাকে অতিক্রম করতে ১০ সেকেন্ড লাগে।
এখান থেকে দুটো জিনিস আমরা পাবো। এই অঙ্কটা অ্যাকচুয়ালি না করেও দেখেই বলা যায়। এই শুধু প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য যেটা সেটা অতিক্রম করতে ১০ সেকেন্ড লাগে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত ছিল? ১৫০ মিটার। অর্থাৎ এটা থেকে আমরা বলতে পারি যে এই ১৫০ মিটার যেতে ১০ সেকেন্ড সময় লেগেছে। আবার এটাকে যদি ঘুরিয়ে ভাবি যে তাহলে নিজের দৈর্ঘ্য যেতেও তো বাকি ১০ সেকেন্ড গেছে। ২০ সেকেন্ডে প্ল্যাটফর্ম প্লাস ওন লেংথ গেছে নিজের দৈর্ঘ্য ট্রেনটির। আবার ১০ সেকেন্ডে প্ল্যাটফর্মের এখান থেকে পাচ্ছি ১০ সেকেন্ডে ওন লেংথ গেছে বা ১০ সেকেন্ডে প্ল্যাটফর্মের লেংথও গেছে। সেই দুটোকে যোগ করে ২০ সেকেন্ড লেগেছে প্ল্যাটফর্ম প্লাস ওন লেংথ এ যেতে, নিজের দৈর্ঘ্য যেতে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি ১৫০ মিটার হয়, যেটা যেতে ১০ সেকেন্ড লাগে, আবার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতেও ১০ সেকেন্ড লাগে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে নিজের দৈর্ঘ্যও তো ১৫০ মিটারই হবে। তবেই না এই দুটো সেম সময়ে সেম দৈর্ঘ্য অতিক্রম করবে। অর্থাৎ ট্রেনটার নিজের দৈর্ঘ্য হবে ১৫০ মিটার। অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। এটা অঙ্কটা দেখেই করে দেওয়া যায়। এর জন্য খুব বেশি ক্যালকুলেশন এর প্রয়োজন হয় না। তার কারণ প্ল্যাটফর্ম প্লাস নিজের লেংথ গেছে ২০ সেকেন্ডে। আবার ব্যক্তিকে অতিক্রম করার অর্থ নিজের দৈর্ঘ্য। আবার নিজের দৈর্ঘ্য গেছে ১০ সেকেন্ডে। অর্থাৎ বাকি ১০ সেকেন্ডে প্ল্যাটফর্ম গেছে। সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১৫০ মিটার। অর্থাৎ যদি আমরা দুটোকে তুলনা করি, তাহলে ১০ সেকেন্ডে সে ১৫০ মিটার যেতে পারে। আবার ১০ সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। অর্থাৎ নিজের দৈর্ঘ্য ট্রেনটির সেটাও হবে ১৫০ মিটার। ৪ নম্বর অঙ্ক। কি আছে? AQ + BQ = ২২৪, 2 to 4, A + B = 8 তাহলে AB এর মান কত? এটা আমরা ফর্মুলা দিয়েই করতে পারি। একটা A + B এর ফর্মুলা দিয়েও করতে পারি অথবা AQ + BQ এর ফর্মুলা দিয়েও করতে পারি। মনে হয় যে এটা কি কোন দুটো নাম্বারের কিউ করলে ২২৪ আসে, সেটা আমি কোনো ফর্মুলায় যাচ্ছি না। কি হতে পারে? যাদের যোগ করলেও ৮ হবে। যোগ করলে ৮ হতে পারে 0 + 8, 2 + 6, 3 + 5, 4 + 4 আর 1 + 7 এইগুলো হতে পারে। কিন্তু এদের যদি আমরা কিউব করি, কোনগুলোর দুটো কিউবকে যোগ করলে ২২৪ আসে? সেটা আমরা যদি চেক করি তাহলেই আমরা দেখতে পাবো। খুব বেশি চেক করার প্রয়োজনও নেই। বাকিগুলো এটা চেক, এটাও চেক, এটাও চেক করার প্রয়োজনই হবে না। কারণ এই ৭ এর কিউ, ৪ এর কিউ, ৩ এর ৫ এর কিউ এগুলো আমাদের মোটামুটি মুখস্থ। এইটা করলে আমরা দেখতে পাবো যে ২ + ৬ = ৮ এবং ২ এর কিউব অর্থাৎ 2 কিউব + 6 কিউব 8 + ১৬ = ২২৪। তাহলে AB = 2 × 6 = 12। এটা হবে উত্তর। এটা আমার সিম্পলি ফর্মুলা ছাড়া এটা করা। ফর্মুলা দিয়ে করলে কি হবে? দুরকমভাবে করা যেতে পারে। আমরা যেকোনো একটা ফলো করব তাহলেই হবে। একটা AQ + BQ এর ফর্মুলা দিয়েও করতে পারি অথবা A + B এর ফর্মুলা দিয়ে। A + B এর ক্ষেত্রে কি? না A + B তার হোল কিউব। এর ফর্মুলা কি হয়? AQ + BQ 3AB × A + B এটা আমার ফর্মুলা। এর ভ্যালু দেওয়া আছে কত? ২২৪। এর ভ্যালু ৮ এর কিউব। ৮ এর কিউব কত হয়? ৫১২ প্লাস দিয়ে লিখলাম। AB র ভ্যালুটা আমি জানি না। A + B হচ্ছে ৮। তাহলে এর ভ্যালু যদি ৮ বসাই এটা আসবে 24 AB। ইমপ্লাই করছে 24 AB সমান ৫১২ - ২২৪। এটা আমরা পাবো 288। ইমপ্লাই করছে AB সমান 288/24 দ্যাট ইজ 12। এটা কি ফর্মুলা ধরে করলাম আমরা? A + B এর ফর্মুলা ধরে করলাম। যদি আমরা AQ + BQ এর ফর্মুলা দিয়ে করতাম, একই রকম উত্তর আসতো। অথবা হিট অ্যান্ড ট্রায়াল মেথডে এইভাবে করতেও পারি। এটাও খুব ভালো পদ্ধতি। যদি একটু অঙ্ক করার অভ্যাস থাকে তাহলেই আইডিয়া চলে আসবে যে যেহেতু এই ভ্যালুটা ছোট, সব জায়গায় এটা ব্যবহার করলে আমরা পারব না এবং এই ভ্যালুটাও ছোট। A + B এর ভ্যালু যেহেতু 8, সম্ভাব্য ৫ টা অপশন কি ৪ টে অপশন কি ৩ টে অপশন এইগুলো দিয়ে ট্রায়াল দিলেই আমরা বুঝতে পারি এবং AQ + BQ সমান যেহেতু ২২৪ বলা আছে, তাহলে A আর B দুটোর ভ্যালুই ছোট, ছোট হতে হবে। তবেই না কিউব নাম্বারের ভ্যালুর দুটোকে যোগ করলে ২২৪ আসবে। এটা যদি অনেক বড় ভ্যালু দিত, তাহলে আমাদের পক্ষে আইডিয়া করা অনেক কঠিন হতো। কিন্তু ছোট ভ্যালু হলে এই কাজটা করা অনেক সুবিধা হয়।
এই দুটো পদ্ধতিতে আমরা এটাকে করতে পারি। চলে যাচ্ছি ৩ নম্বর লাস্ট অঙ্কে ৫ নম্বর। কি আছে? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই অঙ্কটা পার্সেন্টেজের অঙ্ক, এই অঙ্কটা পরিমিতি চ্যাপ্টারেরও অঙ্ক। যেকোনো একটা চ্যাপ্টার থেকেই ভাবা যেতে পারে। কি হয় সাধারণত এই ফর্মুলা? a + b + ab/100 এটা হয় পার্সেন্টেজ। এটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রেও হয়। স্কয়ারের ক্ষেত্রে কি হয়? a আর b দুটো আলাদা, আলাদা লেংথ হয় না। স্কয়ারের সমস্ত সাইডের লেংথ গুলো যেহেতু ইকুয়াল, সেইজন্য এটা a + a * a/100 অর্থাৎ ab যেহেতু সেম, এক্ষেত্রে কি হবে? 2a + a²/100 অর্থাৎ 2 * 20 + 20 স্কয়ার 20 স্কয়ার 400 এই দুটো শূন্য কেটে গেল। তাহলে কত উত্তর এলো? 44% বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পেল? 44% অর্থাৎ অপশন সি হলো এদের সঠিক উত্তর। এখন এই ধরনের যা অঙ্ক আছে সব অঙ্কগুলোই যেকোনো পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। সেটা WBCS, প্রিলি বা মেন্স, বিপি, কেপি, পিএসসির এলডিসি হোক, মিসলেনিয়াস হোক বা সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি, গ্রুপ ডি যেকোনো ধরনের এক্সামেই এই ধরনের অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে আসে। যদিও এটা WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি প্রিপারেশনের জন্য করা হচ্ছে, কিন্তু এই ধরনের অঙ্ক প্রতিটা পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। আশা করি সবারই এটাতে কাজে আসবে।